বন্ধুরা, মৌটুকস কিচেন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা এই গরমের মধ্যে একদমই পারফেক্ট একটা রেসিপি। আজকের আমার এই রেসিপিটির নাম আম পান্নার শরবত। চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যায়। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে পুদিনা পাতা। তার জন্য আমি পুদিনা পাতা তুলে নিচ্ছি এখান থেকে। তারপরে আমি 4টে বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এখানে কাঁচা আমটা নিয়েছি আমি, আর এটা কিন্তু কাঁচা মিঠে আম নয় একদমই। এর মুখগুলো আমি ভালো করে কেটে নেব, যাতে ভালো করে এটা সিদ্ধ হতে পারে, তার জন্য এগুলো কেটে নিয়েছি। এরপরে একটা কড়াই নিয়ে নিয়েছি আমি, এর ভেতরে আমি জল অ্যাড করব। অবশ্যই ভালো জল অ্যাড করবেন। এর ভেতরে আমি টোটাল 3 কাপ পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম। এরপরেই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতন ভালো করে ফার্স্টে বয়েল করে নেব। দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। তো এরপরে আমি 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে। এরপরে আমার এগুলোকে আমি উল্টে দেবো ভালো করে। তো আপনাদের আরেকটু বেশি জল দিলে কিন্তু এটা আর করতে হবে না। তো একেবারে আপনারা এটাকে প্রায় 20 মিনিটের মতো বয়েল করে নেবেন, তো তাতে করে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমার ভালোভাবে সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেলে পরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে রাখছি একটা বাটির মধ্যে। প্রত্যেকটাকে আমি তুলে রাখবো একটা বাটির ভেতরে। আর এই জলটা আমাদের আর কোনো কাজে লাগবে না, তাই ফেলে দেওয়াই ভালো। এরপরে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এরপরে আমগুলোকে এইভাবে ফার্স্টে একটুখানি চাপ দিলেই কিন্তু এটা ভালোভাবে এর পাল্পটা বেরিয়ে আসবে। তো এরপরে দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে একটু কেটে নিলাম। তারপরে কিন্তু ফুল পাল্পটা আমি বার করে নিলাম। আমের যেটুকু পাল্প রয়েছে এর ভেতরে সবটাই কিন্তু খুব ভালোভাবে বের হয়ে যাবে। এটা হচ্ছে সব থেকে সহজ একটা প্রসেস। এই প্রসেসটা আপনারাও চাইলে ফলো করতে পারেন। এরপরে আমি সবকটা আমকেই ভালোভাবে পাল্পটা বার করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। এরপরে বিট লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আমি এখানে 1 টিস্পুন দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি চাট মশলা। তারপরে আমি দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো, তারপরে পুদিনা পাতা। এরপরে সবগুলো একসাথে আমি ভালোভাবে পেস্ট করে আসছি। তো পেস্ট করে নিয়ে ফিরে চলে এলাম। এরপরে দেখতে পাচ্ছেন এটাকে আমি একটা বাটির ভেতরে তুলে রাখবো। তো সবটা কিন্তু এটা রেডি হয়ে গেলে এটা কিন্তু আপনারা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে 30 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো ভালোভাবে আমি এটাকে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপর আমি 4টে গ্লাস নিয়ে নিয়েছি। 4টে গ্লাসের ভেতরে আমি এটাকে দিয়ে দেব। এই যে মিশ্রণটা বানালাম এটা থেকে কিন্তু আপনারা যখন তখন চাইলেই বানিয়ে আম পান্নার শরবত খেতে পারবেন। তো আমি ভালোভাবে প্রত্যেকটা গ্লাসের ভেতরে 2 চামচ পরিমাণে দিচ্ছি। 2 চামচই এনাফ একটা গ্লাসের জন্য। এরপর আমি এর ভেতরে ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এর ভেতরে বরফও অ্যাড করতে পারেন। আমি আর বরফটা অ্যাড করলাম না, যেহেতু আমি ঠান্ডা জল ব্যবহার করেছি। এরপর আমি এর ভেতরে একটা চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে এর উপর দিয়ে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। ভালোভাবে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে এরপরে আবারও এটাকে মিক্স করে দেবো। তার আগে এর ভেতরে দেখতেই পাচ্ছেন একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে দিলাম। তো ডেকোরেশন করার পরে এটাকে ভালোভাবে একটুখানি নাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে, ভালোভাবে যাতে এটা গুলে যায়। তো এটা একদম রেডি হয়ে গিয়েছে। এই গরমে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা। তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে। আর এমনই নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।